প্রিয় দর্শক, আমাদের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আমি ক্যামেরার পিছনে আছি রাকিব এবং আমাদের সামনে আছে সৌরভ। সৌরভ, কেমন আছো ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা সৌরভের সাথে গল্প করব, আড্ডা দিব আর কিছু মজার মজার গান শুনবো। সৌরভ, তুমি আসলে তোমার পরিচয় দাও। আমার নাম শানিন্দু বর্মা স্বরূপ। তো আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। তো তো আমার বাসা কুড়িগ্রাম উপজেলার পেছনে। জি ধন্যবাদ। খুবই তরুণ একজন শিল্পী সৌরভ। আমরা আরও কথা বলবো। প্রথমে আমরা দর্শকদের জন্য একটা গান শুনবো, তারপরে আমরা পরবর্তীতে তোমার কথা শুনবো। তো আমি এখন যে গানটি করছি কুড়িগ্রামের একজন শ্রদ্ধেয় গীতিকা, উনি প্রয়াত হয়েছে। ওনার নাম হচ্ছে নুরুল ইসলাম জাহিদ। ওনার একটি গান, কুড়িগ্রামকে নিয়ে একটি গান, আমি কুড়িগ্রামের গান থেকে শুরু করছি। জি অবশ্যই। প্রিয় দর্শক, আপনারা শুনছেন সৌরভের গান। পাশে থাকবেন এবং কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আল্লাহর উপরে ছোট্ট শহর, নামটা হল কুড়িগ্রাম, আরে ওইটা হল হামান মোহকাম। তোমরা জান জান জাহান বাহে হামার কুড়িগ্রাম, তোমরা জান জান জাহান বাহে হামার কুড়িগ্রাম। দর্শক, আমরা সৌরভের কাছ থেকে কুড়িগ্রামে আসার নিমন্ত্রণের গান শুনতেছিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সৌরভ, আসলে তোমার গান শোনার আগে তোমার গান নিয়ে শুরুটা, আসলে তোমার গানের শেখা কোথা থেকে আর কিভাবে গানের প্রতি আগ্রহ, এটা একটু জানতে চাই। তো আমি ছোট থেকে আমি গানের পরিবেশের সাথে জড়িত। আমার জ্যাঠা শ্রদ্ধা বিভূতিভূষণ বর্মা, উনি একজন বিশিষ্ট ভাইয়া ভাস্কর। জি জি, সবাই চিনি আমরা। জি হয়েছে। তো আমি ছোট থেকে আমি ভাওয়াইয়া গান শুনে আসছি। তো সেহেতু আমি ভাওয়াইয়া নিয়েই বেশি চর্চা করি। তো ভাওয়াইয়া নিয়েই আমার অনেক চিন্তা ভাবনা। তো আমার ইচ্ছা আছে আমি এই মিউজিক নিয়েই গবেষণা করব। তো দেখা যাক কতদূর করতে পারি। অবশ্যই তোমার স্বপ্ন পূরণ হোক। আমরা পরবর্তী কি গান শুনবো? পরবর্তীতে আমি এখন যে গানটি করছি, তো ওনার নাম হচ্ছে একে মোস্তফিজুর রহমান। তো উনি কুড়িগ্রামের ভয়া নিয়ে বা রংপুরের ভয়া নিয়ে গান লিখেছে। তো ওখানে আমরা এখন এই গানটা পরিবেশন করছি। জি অবশ্যই। রঙে রসে ভরপুর আমার বাড়ি রংপুর, আমার অতি জান, আরে রঙে রসে ভরপুর আমার বাড়ি রংপুর, আমার অতি জান, আরে আমার আগনাতে বসি তোমরা শুনি আসেন ভাওয়াইয়া গান, আরে আমার আগনাতে বসি তোমরা শুনি আসেন ভাওয়াইয়া গান। প্রিয় দর্শক, সৌরভ যদিও অসুস্থ, তারপরেও আমরা চেষ্টা করতেছি গান শোনার। ছোট ভাই, এখন কি গান শুনবো? তো আমি এখন একটি বিখ্যাত গান করবো। এটি সুর প্রচলিত করে ওকে বন্ধু গান করবো। ওকে, ঠিক আছে, আমরা শুনি। हो की ही हो বন্ধু কাহা জলভ মোরারে, ভুল ভিনহা শিবেন বন্ধু কয়া যাও রে, আরে কোন ভিনহা শিবেন বন্ধু কয়া যাও রে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ গান শুনলেন সৌরভের। সৌরভ, যেহেতু তুমিও ছোট তরুণ, তোমার কাছেও জানার আছে, যদিও আমি এই প্রশ্নটা আমি সব ব্যক্তিদেরকেই আমি প্রশ্ন করি। আসলে আমাদের যে অপসংস্কৃতির প্রতি যে চর্চা এবং সংস্কৃতিকে বিকৃত করে উপস্থাপন করা, এই জিনিসটা প্রচুর ঘটে বাংলাদেশে। এই দিক থেকে তুমি একজন তরুণ হয়েও আমাদের লোকগীতি ধরে আছো। তরুণদের জন্য কিছু বলো।
মূলত হচ্ছে শিল্প জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যা চর্চা করাটা অনেক দরকার। তো শিল্প অনেক ধরনের আছে, যেমন আর্ট, গান, আবৃত্তি, এগুলো অনেক ধরনের শিল্প আছে। তো মানে যে শিল্প নিয়ে চর্চা করে তাকে আমরা শিল্পী বলি। জি জি অবশ্যই। তো মূলত হচ্ছে এখনকার সময় এখন সব একদম ব্যান গান টান চলে আসছে জি একেবারে। মনে করে এখন যে মাটির যে মূল আখরটা, সে আখরটা কিন্তু কেউ বোঝে না। এখন মনে করেন যে হচ্ছে এখন ইউটিউবে কোনো গান সার্চ দিলে চলে আসছে, কিন্তু এখন কথা হচ্ছে এখন অনেক গানের গীতিকার পাওয়া যায় না। মনে করেন অনেকের নাম চালাই দিয়ে গান হয়। তো এখন ব্যাপারটা হচ্ছে আমাদেরকে মাটির গান আমাদেরকে বেশি করে চর্চা করতে হবে, কারণ মাটি হচ্ছে মা। তো আগে আমরা মায়ের গানটাকে যদি ভালোভাবে আমরা শিখি, পার্টির গান, যেমন আমাদের রংপুরের ভয়ের গান, আবার চট্টগ্রামের অনেক গান আছে। আর বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের, যেমন ভয়েয়া কুড়িয়ামকে ব্যান্ড করে, যেমন কুড়িয়ামের গান, আমরা কুড়িয়ামকে অনেকেই বলে যে ভয়ের গানের ধাম নদ নদীময় কুড়িয়াম। জি তো যে কুড়িয়ামকে ভয়ের গানের ধাম বলা হয়। সেটা এখন কথা হচ্ছে যে আমাদের উচিত, আমাদের এটাকে বিকৃত করা উচিত না। তো আমাদেরকে যে বেশি করে চর্চা করতে হবে, যেমন বিভিন্ন গানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতির আছে, যেমন ভাওয়াই গানে আছে দোতরা, ঢোল, বাঁশি, এগুলো না হলে গান কিন্তু সম্ভব না। জি এখন অনেকে আছে যে এগুলো ব্যবহার করে না, অনেকে আবার এখন এমন দুনিয়া আসছে যে এখন অনেকে অ্যাপ ডাউনলোড করে সে অ্যাপের বিটে বিটে গান করে, কিন্তু এখানে জি। কিন্তু গানের মাধুর্যটা থাকে না। জি তো আমাদের উচিত এগুলো সাথে সবসময় সাথে থাকা,